আসসালামু আলাইকুম। রাহাবা টিউবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে সঠিক মানের কেবল সাইজ নির্বাচন করতে হয়। আসলে আমরা অনেক ভুল ইলেকট্রিশিয়ান আছি যারা সঠিক জায়গায় সঠিক মানের কেবল আমরা ব্যবহার করি না। দেখা গেছে যে 2.5 RM তারের জায়গায় আমরা 1.5 RM তার ব্যবহার করে থাকি বা ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে আমরা কানেকশন করে থাকি। এটা আসলে ভবিষ্যতের জন্য এবং বর্তমান প্রেক্ষাপটে এবং ভবিষ্যতের জন্য সবসময়ের জন্য এটি বড় ভয়ঙ্কর রূপ ধারণ করে। 1.5 RM এর জায়গায় 1.5 RM, 2.5 RM তারের জায়গায় 2.5 RM ব্যবহার করাটাই সবচেয়ে শ্রেয়। 2.5 RM এর তারের জায়গায় যদি আমরা 1.5 RM তার বা ফ্লেক্সিবল ওয়্যার যদি আমরা ব্যবহার করি, তাহলে 2.5 RM যে পরিমাণ লোড বা কারেন্ট বহন করতে পারবে 1.5 RM তার ওইরকমভাবে ব্যবহার করতে পারবে না বা ওইরকম লোড নিতে পারবে না। ফলে একটা সময় পর তারের মেয়াদ চলে যেতে পারে বা তারের যে ধারণ ক্ষমতা, কারেন্ট বহন ক্ষমতা, ওই বহন ক্ষমতাটাই একটা দিন পরে চলে যায়। পরবর্তীতে দেখা গেছে যে ওই তারটি গরম হয়, গরম হওয়ার পরবর্তীতে এটা ফায়ার হয় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেজন্য এই কাজ যেন আমরা কেউ না করি। এটা আসলে বোকাদের কাজ। বোকা ইলেকট্রিশিয়ান বা আমরা যারা হাতুড়ি, বাংলা কথায় যারা হাতুড়ি মিস্ত্রি বলে থাকি, তারা আসলে এই সমস্ত কাজগুলো করে থাকেন। বর্তমানে এগুলো নেই, কিন্তু সঠিক মানের, আমি চাই যে সঠিক মানের সঠিক জায়গায় যেন সঠিক মানের কেবলটি ব্যবহার করতে পারি। এটি আপনাদের আজকে এই ক্লাসে শেখানো হবে। তো সঠিক মানের কেবল সাইজ নির্ণয় করতে গেলে আমাদের 4টি বিষয়ের অন্তর্ভুক্ত হতে হবে। সেটি হচ্ছে ব্যবহৃত লোড সমূহের পাওয়ারের পরিমাণ। আমরা যা যা ব্যবহার করি বাসাবাড়ির মধ্যে, দেখা গেছে লাইট আছে, ফ্যান আছে, তারপর এসি আছে, ফ্রিজ আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপর আরো অন্যান্য অন্যান্য রকম যে লোড আছে, ওই লোডগুলো কিন্তু আছে। তো ওই লোডের যে পাওয়ার আছে, পাওয়ার মানে হচ্ছিল ওয়াট, ওয়াটের একক হচ্ছে, পাওয়ার একক হচ্ছে ওয়াট। তো সেজন্য লাইটের একটা লাইট 20 ওয়াট হতে পারে, 5 ওয়াট হতে পারে, 9 ওয়াট হতে পারে। আমি এটি সাপোজ ধরে রাখলাম আর কি। সেজন্য এই লাইট 20 ওয়াট হতে পারে, একটা ফ্রিজ 300 ওয়াট হতে পারে, একটা এসি 1200 ওয়াট হতে পারে। এই ওয়াটের পরিমাণগুলো আমরা এখানে দিয়ে দিব। যে ধরেন আমার বাসায় এসি আছে, ফ্রিজ আছে, লাইট আছে। তো সেজন্য আমি এমনিতেই ধরে রাখি যে এখানে আছে 1200 ওয়াট। আমার এখানে 1200 ওয়াট আছে লোড, মানে আমার বাসায় আছে 1200 ওয়াট। কথার কথা 1200 ওয়াটের লোড আছে আমার বাসায়। এই 1200 ওয়াট আমি বাসায় ব্যবহৃত করি। হ্যাঁ, তো পরবর্তীতে আছে যে লোড কারেন্টের উপর। আমার একটা লোড, এই লাইট, ফ্রিজ, এসি, এই লাইট, ফ্রিজ, এসি গুলা হচ্ছে আমার লোড। এই লোড কি পরিমাণ কারেন্ট বহন করে, ওই এই যে 1200 ওয়াট বা এই 20 ওয়াট, 300 ওয়াট, এটা কি পরিমাণ কারেন্ট বহন করে, ওই কারেন্টটা আমাদের নির্ণয় করতে হবে। ওই কারেন্টটা আমি ধরে রাখি 30 এম্পিয়ার। 30 এম্পিয়ার কারেন্ট বহন করে। কথার কথা আপনারা আপনাদেরটা বের করে নেবেন এবং কমেন্ট করবেন প্লিজ। তারপর রয়েছে পারিপার্শ্বিক তাপমাত্রা। পারিপার্শ্বিক তাপমাত্রা হচ্ছে আমরা যে জায়গায় অবস্থান করতেছি বা আপনি যে জায়গায় অবস্থান করতেছেন সে জায়গায় তাপমাত্রাটা কত, সেলসিয়াস কত। দেখা গেছে আমার জায়গায়, আমার এখানে আছে 32 ডিগ্রি সেলসিয়াস, আপনার এখানে কত হতে পারে, 33 বা 29 ডিগ্রি সেলসিয়াস। এরকম পারিপার্শ্বিক তাপমাত্রা মানে পরিবেশের যে তাপমাত্রাটা রয়েছে, ওই তাপমাত্রার উপর ডিপেন্ড করবে আপনার কেবল। এই পারিপার্শ্বিক তাপমাত্রা আমি এখানে ধরে রাখলাম এভারেজে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে রাখলাম। তারপর সবার শেষে আছে ভোল্টেজ ড্রপের পরিমাণ। ভোল্টেজ ড্রপটা কি? ভোল্টেজ ড্রপ হচ্ছে উৎস থেকে লোড পর্যন্ত যে কারেন্ট বা যে কারেন্ট যায়, সেই কারেন্ট যদি কোনো একটা সময় যাওয়া পর্যন্ত যদি কিছুটা ভোল্টেজ কমে যায়, ওই কমে যাওয়াটাই হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়ে যাওয়া। ধরেন আপনি 12 ভোল্টের একটি ব্যাটারি চালান। তো 12 ভোল্টের ব্যাটারি থেকে আপনি সাপ্লাই দিতেছেন একটি লাইট।
ওই লাইটে যে ভোল্টেজটা যাবে ওই ভোল্টেজ যাইতে যাইতেই যাওয়া পর্যন্তই 10 ভোল্ট হয়ে গেছে। এখন এখানে যে 2 ভোল্ট কমে গেছে, এই 2 ভোল্ট কমে যাওয়াটাই হচ্ছে ভোল্টেজ ড্রপ। আমার ভোল্টেজ ড্রপ নিয়ে পরবর্তীতে ভিডিও করব, ওই ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে আমি ধরে রাখলাম 2, ভোল্টেজ ড্রপের পরিমাণ হচ্ছে 2। এখন আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে এটা যে ব্যবহৃত লোড সময়ের পরিমাণ আমরা পাইছি কথার কথা 1200 ওয়াট, লোড কারেন্টের পরিমাণ পেয়েছি আমরা 30 এম্পিয়ার, পারিপার্শ্বিক তাপমাত্রা পেয়েছি 30 ডিগ্রি সেলসিয়াস এবং ভোল্টেজ ড্রপের পরিমাণ পাইছি 2। এখন কথা হচ্ছে 1200 ওয়াট, 30 এম্পিয়ার, 30 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 2, এই সকল এই যে মান আছে এই সবগুলো মান একসাথে ক্যালকুলেশন করে যেই এম্পিয়ার বের হবে, লাস্টে একটি এম্পিয়ার বের হবে, এই এম্পিয়ারটি বহন করবে কি এম্পিয়ারের তার রয়েছে বাজারে, BYY, NYYC এরকম ধরনের তার বাজারে রয়েছে। তো আপনার এখানে কত এম্পিয়ার বের হয়েছে এই এম্পিয়ার বের করে তার পরবর্তীতে আপনি বাজারে গিয়ে কেবল নিয়ে আপনি আপনার কাজ করবেন।